বাংলাদেশের ইতিহাস আর সংস্কৃতি এক অনন্য ভাণ্ডার লুকিয়ে আছে সোনারগাঁয়ে। আজ আমরা ঘুরে দেখব এমন একটি জায়গা যেখানে সংরক্ষিত আছে বাংলার হাজার বছরের লোকশিল্প, গ্রামীণ ঐতিহ্য আর মানুষের জীবনযাত্রার গল্প। এই জায়গাটির নাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলা সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই জাদুঘরের ভিতরের অংশ, জানাবো এর ইতিহাস এবং দেখব এখানে সংরক্ষিত কিছু অসাধারণ লোকশিল্প। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা, রাজধানী ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্বে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত, ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব। বাংলার হাজার বছরের লোক ঐতিহ্য ও সাংস্কৃতিক এক জীবন্ত দলিল বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশন। আধুনিক সভ্যতার দাপটে যখন গ্রাম বাংলার প্রাচীন লোকশিল্পগুলো হারিয়ে যেতে বসেছিল, তখন সেগুলো পুনরুদ্ধার এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এটি কেবল একটি জাদুঘর নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও সৃজনশীলতার এক অনন্য সংগ্রহশালা। 1975 সালে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টা নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে এটি প্রতিষ্ঠিত করা হয়। ফাউন্ডেশন প্রতিষ্ঠার নেপথ্য ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের গভীর দেশপ্রেম ও দূরদর্শী দর্শন। তিনি বিশ্বাস করতেন যে একটি জাতির প্রকৃত শিল্প তার মাটির মানুষের হাতে নিপুণ ছোঁয়ায় গড়ে ওঠে। তিনি চেয়েছিলেন শহর কেন্দ্রিক আধুনিকতার পাশাপাশি গ্রামীণ লোকশিল্পীরাও যেন তাদের কাজের সঠিক মর্যাদা পান। জাতীয় জীবন এই প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এটি একদিকে যেমন দুর্লভ সব লোক কারুপণ্য সংরক্ষণ করেছে, অন্যদিকে গবেষণার মাধ্যমে হারিয়ে যাওয়া শিল্পকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে। কারুশিল্পদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে নিজস্ব শৈলীকে তুলে ধরতে এই ফাউন্ডেশন অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের প্রাচীন রাজধানীগুলোর মধ্যে অন্যতম ছিল সোনারগাঁ। ইতিহাস বলে এক সময়ে এই অঞ্চল ছিল ব্যবসা, সংস্কৃতি এবং শিল্পকলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যযুগে এখানে গড়ে উঠেছিল সমৃদ্ধ নগর সভ্যতা। দেশ বিদেশের ব্যবসায়ীরা এখানে আসতেন বাণিজ্য করতে। আজও সেই ইতিহাসে অনেক নিদর্শন ছড়িয়ে আছে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে। আর সেই ঐতিহ্য সংরক্ষণের জন্যই তৈরি করা হয়েছে এই লোক কারুশিল্প জাদুঘর। 1975 সালে মহান শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট, বাংলা লোকশিল্প ও গ্রামীণ সংস্কৃতিকে সংরক্ষণ করা। কারণ সময়ের সাথে সাথে অনেক
ঐতিহ্যবাহী শিল্প হারিয়ে যেতে বসেছিল। তাই এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া লোকশিল্পের অসংখ্য নিদর্শন। আজও এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ লোকশিল্প জাদুঘর। এই জাদুঘরের পরিবেশ সত্যিই খুব সুন্দর এবং শান্ত। চারদিকে সবুজ গাছপালা, খোলা জায়গা এবং পুরনো ধাঁচের স্থাপত্য দর্শনার্থীদের অন্যরকম অনুভূতি দেয়। ভিতরের ভবনগুলোতে রয়েছে বিভিন্ন গ্যালারি, যেখানে সাজানো আছে অসংখ্য শিল্পকর্ম। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আমরা ফিরে গেছি অতীতের বাংলায়। এই জাদুঘরের ভিতরে রয়েছে বাংলার লোকশিল্পের অসাধারণ সংগ্রহশালা। এখানে দেখতে পাওয়া যায় নকশি কাঁথা, মাটির তৈরির বিভিন্ন শিল্পকর্ম, কাঠের কারুকাজ, ধাতব শিল্প, গ্রামীণ জীবনের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী। এই সব কিছুই আমাদের গ্রামীণ সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার এক বাস্তব চিত্র তুলে ধরে। অনেক পুরনো জিনিস এখানে সংরক্ষিত আছে, যেগুলো আজকের দিনে খুব কমই দেখা যায়। লোকশিল্প শুধু শিল্পই নয়, এটি একটি জাতির ইতিহাস এবং পরিচয়ের অংশ। এই শিল্পীর মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন, বিশ্বাস এবং সংস্কৃতি। বাংলার গ্রামাঞ্চলে শত শত বছর ধরে এই শিল্প চর্চা চলে আসছে। এই জাদুঘর সেই ঐতিহ্যকে ধরে রেখেছে এবং নতুন প্রজন্মকে তা জানার সুযোগ করে দিয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ঘুরতে আসে। অনেকেই ইতিহাস জানতে আসে, আবার অনেকে আসে শুধু প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার হলো এই জাদুঘর। যদি কখনো সোনারগাঁ ভ্রমণে আসেন, তাহলে অবশ্যই ঘুরে দেখবেন এই ঐতিহাসিক স্থানটি, কারণ এখানে এসে আপনি খুব কাছ থেকে অনুভব করতে পারবেন বাংলার অতীত, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই তো পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরো সামনে এগিয়ে যাব।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।